বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হোসেন ভাইয়ের জন্য যে ঘর নির্মাণ করতে যাচ্ছি, আমাদের যুব সমাজের উদ্যোগে আমরা যে উদ্যোগ নিয়েছি, সর্বপ্রথম যখন উদ্যোগটা নিলাম, আমরা আমাদের প্রবাসী বা আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তাদের সাথে যখন বিষয়টা নিয়ে যোগাযোগ করলাম, আমরা সর্বোচ্চ সাড়া পেয়েছি। সবাই আমাদেরকে বলছি ইনশাল্লাহ হোসেন ভাই আমাদের মনের লোক, হোসেন ভাই আমাদের কলিজার লোক, আমরা হোসেন ভাইয়ের জন্য কিছু করতে চাই। তখন আমরা আমাদের এলাকার যুব সমাজ যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করছি। সবাই আমাদেরকে অনেক সাড়া দিয়েছে যে আমরা ইনশাল্লাহ হোসেন ভাইয়ের জন্য ঘর নির্মাণের কাজ করব। আমরা আজকে হোসেন ভাইয়ের ঘর নির্মাণের প্রথম দিনে কাজ শুরু করছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, হোসেন ভাই, মরহুম হোসেন ভাই আমাদের মাঝে অল্প কিছুদিন আগে আমাদের মাঝে থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং হোসেন ভাই রেখে গেছেন তার স্ত্রী, সন্তান এবং ওনাদের যে থাকার বাসস্থান সেটা আসলে হোসেন ভাই জীবদ্দশায় অন্তত সম্পূর্ণ করে দিতে পারে নাই এবং আমরা হোসেন ভাইয়ের বন্ধু বান্ধব এবং চলার পথে সঙ্গী ছিলাম এবং হোসেন ভাইয়ের মৃত্যুতে আমরা অত্যন্ত গভীর শোকাহত। তো এখন আমরা যুব সমাজের উদ্যোগে আমি এবং আমার সেলিম কাকা, আমরা এবং আমাদের ওই যে সাহিব মামা, আমরা কয়েকজন বসে আলোচনা করে এবং 20 সদস্য বিশিষ্ট কমিটি করে আমরা এই হোসেন ভাইয়ের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ আমরা আজকে ঘর উদ্বোধনের কাজ শুরু করলাম। তো আমাদের এলাকায় প্রবাসী এবং যুব সমাজ এবং প্রতিবেশী সকলের আমাদের আলোচনায় সাড়া দিয়েছিল। তো ইনশাল্লাহ আমরা নির্মাণ কাজ আজকে শুরু করেছি। ইনশাল্লাহ এটা আমরা সফল করব এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার হোসেন মামা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার পরিজন আছে, আসলে দেখা যাচ্ছে দুনিয়ার ব্যস্ততার কারণে আর ঘর দেওয়া সম্ভব হয় না। এখন ওনার বন্ধু বান্ধব বা ওনার মৃত্যুর পরে যখন বাড়িতে এসে দেখেন যে ওনার ঘরের অবস্থা একেবারে করুণ। তারপরে ওনার বন্ধু বান্ধব বিশেষ করে সেলিম ভাই এবং সোহেল মামা এই দুজনের উদ্যোগ নিয়েছেন এবং আশেপাশে যাদের সাথে পরামর্শ করেছেন প্রত্যেকে ভালো সাড়া দিয়েছেন এবং সামনের দিকে যদি কারো খোঁজ খবর নিতে হয় তাহলে খোঁজ খবর নিবেন এবং সাড়া দিবেন। ইনশাআল্লাহ তাহলে এই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন এবং এই কাজগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহজে মার বিতে আলাইন ভাই বিতে বিতে নিয়ে আলাইন কল দিছিলাম রাতে কল দিছিলাম সেট নাম্বার কেন জানি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ তাআলা আমরা আপনার ফরজ একটি ইবাদত রোজা রেখে আল্লাহ আপনার এক বান্দার আল্লাহ ঘরের কাজ শুরু করেছি। আল্লাহ এই কাজ শুরু করার জন্য আল্লাহ যারা উদ্যোগ নিয়েছে আল্লাহ আপনি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। এই উদ্যোগ যারা পরিপূর্ণ শেষ করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ তাআলা যার ঘরের কাজ দ্বারা হয়েছে আল্লাহ তিনি এক দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ এই রমজান মাসে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ জানি না কবর কি অবস্থায় আছে। আল্লাহ আপনি তার জীবনের সমস্ত গুণাগুলিকে মাফ করে দিন। আল্লাহ তার জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুণাগুলিকে মাফ করে দিন। আল্লাহ বন্ধু বান্ধবের সাথে চলাফেরার ক্ষেত্রে আল্লাহ যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকে আল্লাহ আপনি তাদের এই মনে কষ্ট গুলোকে দূর করে দিন। ইয়া আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ আপনি বলছেন তাদেরকে কোনো সওয়াব জবাব করা হবে না। আল্লাহ তার কোনো হিসাব করা হবে না। আল্লাহ আপনি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আল্লাহ তার কি অবস্থা আল্লাহ তিনি দুনিয়াতে চলার সময় আল্লাহ প্রত্যেকের সাথে হাসি খুশি ভাবে চলতো। আল্লাহ এই দুনিয়াতে আত্মীয়দের খোঁজ খবর রাখতো। আল্লাহ আজকে যেন আল্লাহ কবরে যেন তিনি হাসি খুশি ভাবে চলার তৌফিক দান করে দিন। হে আল্লাহ তাআলা তার কবরের সাথে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে ভোগ করে তৌফিক দান করে দিন। হে আল্লাহ তাআলা
তার আত্মীয় স্বজন, বিশেষ করে তার মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তার মাকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। তার বৃদ্ধ বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছে, আল্লাহ তার বৃদ্ধ বাবাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে দিন। তার আত্মীয় স্বজন যারা যেখানে আছে, আল্লাহ প্রত্যেকের ধৈর্য ধরতে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা তার ভাই বোনরা যারা জীবিত আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করে দিন, তাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দিন। হে আল্লাহ তাআলা এই কাজ এই ঘরের মধ্যে আল্লাহ আপনি রহমত দান করে দিন। হে আল্লাহ তাআলা এই ঘরে যারা বসবাস করবে আল্লাহ তাদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আমিন হে আল্লাহ তাআলা আল্লাহ আপনার কথা মতো চলার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা যেন নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। হে আল্লাহ আল্লাহ আপনি যুব সমাজকে কবুল আর মঞ্জুর করে নিন। হে আল্লাহ তাআলা যুব সমাজ যে উদ্যোগ নিয়েছে আল্লাহ এই উদ্যোগ যেন পরিপূর্ণ শেষ করতে পারে সেই তৌফিক দান করে দিন। হে আল্লাহ তাআলা এই উদ্যোগের মধ্যে আপনি রহমত বরকত নাযিল করে দিন। হে আল্লাহ তাআলা যারা উদ্যোগ নিয়েছে আল্লাহ তাদেরকে একত্রবদ্ধ কাজ করার তৌফিক দান করে দিন। হে আল্লাহ এই যুবকদের দ্বারা আল্লাহ এই সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করে দিন। এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নিন। এই যুবকদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন, দ্বীনের জন্য কবুল করে নিন, কোরআনের খেদমত করার তৌফিক দান করে দিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.